আর নিয়া মাহাতুল নিয়তের জায়গাটা কোথায়? অন্তর নিয়ত করবেন, মুখের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আপনি যদি মসজিদে আসেন আজকে নিয়ত করে মসজিদে আসেন, কথা থেকে বের হয়েছে নিয়ত কি মসজিদে আসেন, তো মসজিদে আসাটা আপনার কাছে নিয়ত। আপনি মনে মনে বলছেন নাওয়াইতু আন আযহাবা ইলাল মসজিদ, যে আমি নিয়ত করলাম মসজিদে যাওয়ার জন্য, এটা বলছিলাম মুখে না, মুখে বলা দরকার নাই, অন্তরের মধ্যে এটা আছে। বাসা থেকে বের হলে মসজিদ অভিমুখে মসজিদে আসার জন্য করে এই নিয়তটা হয়ে গেল, তাই কি না? এরপর আমি কথা বলতে কি হবে? সওয়াব হবে। জামাতে শরীফ হলে এটা তো আপনার সওয়াব হবে। তাহলে আমার সামনে এরা নিয়তের যে বিষয়টা, এটা অন্তরের সঙ্গে জড়িত, কার সঙ্গে জড়িত? মুখের সঙ্গে কোনো সম্পর্ক, মুখের সঙ্গে কোনো সম্পর্ক। তাহলে আগে নিয়ত করলে এখন কি করবেন? আপনি সাহুর করবেন। কি করবেন? সাহুর তোমরা ওই যে শেষ দিনে খাওয়া হয়, হ্যাঁ? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। রোজা রাখার জন্য, সিয়াম রাখার জন্য করে তোমরা রাতের বেলা কি করো? সাহুর করো। শেষ দিনে যে খাবারটা খাওয়া হয় এই সাহুর করো, কারণ ফা ইন্না ফিস সাহুরি বারাকা, এই সাহুরের মধ্যে কি আছে? বারাকা আছে। যেটা মোবারক খাদ্য, বারাকার খাদ্য, এটি এখানে খেতে হবে। অনেক মানুষ ডিউটি থেকে আসে রাত 12টায়, এরপরে করে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে রাত 1টার মধ্যে 1টা খাওয়া দাওয়া করে আসে। এরপরে সে ব্যক্তি একবারে লম্বা ঘুম দেয়, কারণ ফজর ছুটে যায়, কিন্তু সে সিয়াম রাখছে। কি করতেছে? সে সিয়াম রাখছে। কি এটা কোনো নিয়ম হলো না? আপনি সিয়াম পালন করতে গিয়ে আরেক ফরজ, এক ফরজ আরেক করতে গিয়ে আরেক ফরজ কি করছেন আপনি? নষ্ট করে ফেলছেন। অনুচিত। কাজী ফজরের আগে আপনি সাহুর করতে হবে, এটা সুন্নাহ। সাহাবাগণ জিজ্ঞাসা করেছেন, সাহাবাগণ জিজ্ঞাসিত হয়েছেন যে আচ্ছা আমরা সাহুর করতে এই সাহুরের মধ্যে আর ফজর আযানের মধ্যে কতটুকু সময়? কথা বুঝতে পারছেন? মানে সাহুরটা আপনি খাবেন, সেটা যখন খাবেন এই খাওয়া শেষ হয়ে গেল, এরপরে ফজর আযান হবে, এর মাঝখানে কতটুকু সময়? আল্লাহু আকবার। সাহাবাগণ জবাব দিয়েছেন কদরা 50 আয়াত। কদরা 50 আয়াত। কোরআনের 50 আয়াত পড়া লাগে এরকম সময়। কত আয়াত? 50 আয়াত পড়লে এরকম সময়। তার মানে আপনি ওখানে আগে থেকে নিয়ত করে রাখছেন, নাকি না? নিয়তের জায়গা মতো এরপরে আপনি সাহুর করলেন, সুন্নাহ অনুযায়ী সাহুর করলেন, সাহুরের পরে যাতে করে 50 আয়াত কোরআন পড়া যায়, তারপরে আযান হবে। আপনি যদি কোরআন আয়াত পড়ে বড় আয়াত পড়েন তাহলে 15 মিনিট করে রাখতে পারেন। আয়াত ছোট হলে পরে হ্যাঁ তখন 10 মিনিট হয়ে যাবে, নাকি না? আরো যদি একেবারে ছোট আয়াত পড়েন, ছোট আয়াত যেগুলো আছে, নাকি না? সূরা মুদাসসির বলেন, মুসাম্মিল বলেন, অথবা জুজ আম্মা, মুসাম্মিল যদি আপনি বলেন, তাই না? সূরা ওয়াকিয়া বলেন, সূরা রহমান বলেন, ছোট আয়াত। তাহলে দেখবেন যে 50 আয়াত পড়তে 5 মিনিট লাগে, নাকি না? যাই হোক, মোটামুটি কথা হলো এই যে আপনি 15 মিনিট থেকে 5 মিনিট এতটুকু সময় যেন থাকে ফজর আযান হওয়ার জন্য। এজন্য আপনি কি করবেন? তার আগে খাওয়া শেষ করে দেবেন, নাকি? তার আগে খাওয়া কি করবেন? শেষ করে দেবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবে আমরা কি করলাম? রোজা কি করলাম? শুরু করলাম, রোজা শুরু করলাম। এই সারা দিন রোজা রাখবেন, সারা দিন আপনি রোজা রাখবেন। রোজার আদব আছে, রোজার হুকুম আহকাম আছে, সেই হুকুম আহকামগুলো আপনি জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু
যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু সে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, পাপের কথা, পাপের কাজ ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, আল্লাহর কোরআনের কোনো প্রয়োজন নাই তার খানা ছেড়ে দেওয়া, না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই। তাহলে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকতে হবে না, আপনাকে অন্যায় কথা, অন্যায় কাজ থেকে কি হতে হবে? বিরত থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, যে সমস্ত কারণে, যে সমস্ত জিনিসে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে, সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে যে এই জিনিসগুলো কি, তাই কি না? সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে যে এই জিনিসগুলো কি, যে কারণে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। সিয়াম নষ্ট হবে, পানাহার করতে করতে আপনার সিয়াম কি হবে? রোজা থাকা অবস্থায়, সিয়াম থাকা অবস্থায় যে কোনো খাদ্য আপনি খান, যে কোনো খাদ্য খান, হালাল হোক হারাম হোক, যে কোনো পানীয় খান, আল্লাহ আপনার হালাল হারাম যাই হোক, সিগারেট হোক, বিড়ি হোক, যাই খায় তার রোজা কি হয়ে যাবে? তার রোজা নষ্ট হয়ে যাবে। এই জিনিস থেকে আপনি কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আর কি আরেকটা বিষয় হচ্ছে হালাল স্ত্রী, রোজা থাকা অবস্থায় হালাল স্ত্রীর সঙ্গে মেলামেশা করা, মেলামেশা করা যাবে না। দিনের বেলায় মেলামেশা করা যাবে না কোনোভাবেই, রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এরপর ইস্তিনা, ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো যাবে না, ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো যাবে না। ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটলে রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে যেটা আল্লাহি বা মানাল আকি ওয়াসুল, যেটা খাদ্যের পর্যায়ের জিনিস, এরকম জিনিস যদি আপনার শরীরে ঢুকা, তখন রোজা কি হয়ে যাবে? রোজা নষ্ট হয়ে যাবে। খাবার খেলেন না, ইনজেকশন দিলেন, ইনজেকশন গ্লুকোজ জাতীয় ইনজেকশন, স্যালাইন নিলেন,